জানেন, আপনার বাঁ নাক আর ডান নাক দুটো আলাদা পাওয়ার সিস্টেম। বাঁ নাসিকা শান্ত, ঠান্ডা, আরাম। ডান নাসিকা গরম, এনার্জি, অ্যাকশন। 5 সেকেন্ড পরীক্ষা করে দেখতে পারেন। ডান নাসিকা দিয়ে শ্বাস নিন, দেখবেন শরীর গরম হয়ে যাবে। বাঁ নাসিকা দিয়ে শ্বাস নিন, দেখবেন আপনার মন শান্ত হয়ে যাবে। এই বিজ্ঞান 1000 বছর ধরে রোগীরা জানতেন। আজকের ব্রেন সায়েন্সেও সেটা প্রমাণ করেছে। অবিশ্বাস্য, তাই না? হাজার বছর আগে মানুষ শব্দ দিয়ে পাথর কাটত। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মন্দিরের স্তম্ভগুলোতে আঙুল দিলে টুনটুন শব্দ হয়। কেন? কারণ এগুলো সাউন্ড টিউনড স্টোন। একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি দিলে পাথর ভেঙে যায়। আজকের আল্ট্রাসনিক কাটিং প্রাচীন ভারতে ছিল বহু আগেই। প্রাচীন ঋষিরা পাখির ডাক, বাতাস, এমনকি পাতার নড়াচড়া দেখে ভবিষ্যৎ বুঝতেন। একে বলে নিমিত্ত বিজ্ঞান। আজও মনোবিজ্ঞান বলে নেচার গিভস প্যাটার্নস বিফোর ইভেন্টস। যদি হঠাৎ কাক চিৎকার করে, ঋষিরা বলতেন কিছু ঘটতে চলেছে। রহস্যময়, তাই না? মৃত্যুর পর 48 মিনিট মানুষ অদ্ভুত এক জগতে থাকে। প্রাণ শরীর ছাড়লেও চেতনা পুরোটা যায় না। ঋষিরা এটাকে বলতেন সূক্ষ্ম দেহের যাত্রা, আর আধুনিক গবেষণায় এটাকে বলে নিয়ার ডেথ ট্রানজিশনস উইন্ডো। এই 48 মিনিট সব কিছুই বদলে দিতে পারে। মন্ত্র, প্রার্থনা, শক্তি সব কিছুই কাজ করে তখন। ওম, এটা শুধু ধর্মীয় নয়, পিওর সায়েন্স। ইইজি স্ক্যান দেখিয়েছে ওম জপ করলে মস্তিষ্কের ভয়, টেনশন, রাগ সব শান্ত হয়ে যায়। এই শব্দের কম্পন 7.83 হার্টজের মতো পৃথিবীর নিজস্ব ফ্রিকোয়েন্সি, মানে ওম, আর্থ ফ্রিকোয়েন্সি। অবিশ্বাস্য। ভগবান রামের সময়ে কাকভূষুণ্ডী নামের এক যোগী ভবিষ্যৎ দেখেছিলেন। পুরাণে আছে তিনি সময়ের ওঠানামা দেখে ভবিষ্যৎ, অতীত চলাফেরা করতেন। আজকের পদার্থবিজ্ঞানে এটাকে বলে টাইম ডাইলেশন। সময় ধীরে বা দ্রুত চলতে পারে,
ঋষিরা কি সত্যি টাইম ট্রাভেল জানতেন? আয়ুর্বেদ বলে আমরা 3 ধরনের পরিবারে জন্মাই। 1 বাত, 2 পিত্ত, 3 কফ। জিনগতভাবেই এগুলোকে বলে তুমি কেমন হবে, কি খাবার লাগবে, কোন রোগ হতে পারে, কোন কাজ মানাবে। এটাই বেদীয় ডিএনএ সিস্টেম। একদিন আকাশ থেকে আগুন পড়েছিল। পুরাণে আছে রামের সময়ে অগ্নিবৃষ্টি হয়েছিল। আসলে সেটা ছিল মেটিওর শাওয়ার। কখনো কখনো মেটিওর ভেঙে আগুন হয়ে ঝরে। ঋষিরা বলতেন দেবতাদের রোষ। আজ বিজ্ঞান বলে এটা মহাকাশের পাথর। দেবনাগরী লিপির ভেতরে লুকানো আছে গণিত। প্রতিটি অক্ষরের স্ট্রোক একটি নির্দিষ্ট জ্যামিতিক কোড। বৈদিক সভ্যতায় লেখা গণনা আজকের কম্পিউটার ফ্রন্ট কোডিংয়ের মতো। হাজার বছর আগের ভাষা ডিজিটাল লজিকেই চলত। বিশ্বামিত্র ঋষি তৈরি করেছিলেন যন্ত্রমানব। হ্যাঁ, পুরাণে আছে লোহার সৈনিক নিজে নিজে চলত, আদেশ মানত। আজকে আমরা এটাকে বলি হিউম্যানয়েড রোবট। গন্ধ শুধু সুগন্ধ নয়, শক্তি। নির্দিষ্ট সুগন্ধ মন, স্মৃতি, রাগ, ঘুম সব নিয়ন্ত্রণ করে। আজকের অ্যারোমাথেরাপি তারই বিজ্ঞান। গন্ধ মানে মাইন্ড কন্ট্রোল।
মানুষের শরীরে 7টি এনার্জি সেন্টার আছে, চক্র। যদি সব খুলে যায়, মানুষের স্মৃতি বাড়ে, মনোযোগ বাড়ে, ভয় কমে এবং এনার্জি বাড়ে। এটা শুধু আধ্যাত্মিক নয়, মডার্ন নিউরোসায়েন্স প্রমাণ করে স্প্রেইন প্লাস ব্রেইন ইজ ইকুয়াল টু এনার্জি সার্কিট। গীতা বলে, যে নিজের মনের সঙ্গে যুদ্ধে জিততে পারে সেই জীবনের সব যুদ্ধ জিততে পারে। ক্রোধ মানে আগুন, ভয় মানে অন্ধকার, সাহস মানে আলো, মন নিয়ন্ত্রণ মানে শক্তি। পুরাণে দানব, অসুর, নাগা এদের বর্ণনা অনেকটাই এলিয়েনের মতো। উচ্চ, লম্বা, আলাদা চামড়া, বিশেষ ক্ষমতা। এগুলো কি ভিন গ্রহবাসীর রেকর্ড ছিল নাকি অদৃশ্য জাতি? রহস্য থেকেই গেছে। মন্দিরের মেঝের নিচে কেন তামার পাত? কারণ এটি আর্থ এনার্জি বাড়ায়। লবণ, তামা, শঙ্খ সব মাটির শক্তি ধরে। খালি পায়ে হাঁটলে মানুষের মন শান্ত হয়। বিজ্ঞান এতে বলে গ্রাউন্ডিং। এই বিষয়টি জানত প্রাচীন ঋষিরা। যোগীরা কি সত্যি ঠান্ডায় বাঁচতে পারে? হ্যাঁ, উইম হফ মেথড আজ সারা বিশ্বে ব্যবহৃত হয়। ঋষিদের প্রাচীন শ্বাস প্রশ্বাস কৌশল ছিল ব্রেথ হিট। মানুষের শরীরের ভেতরে এনার্জির কারখানা আছে। এই বিষয়টি জানত প্রাচীন ঋষিরা। আধ্যাত্মিক স্বপ্নশাস্ত্র বলে, স্বপ্ন শুধু কল্পনা নয়, সংকেত।
স্বপ্নে বারবার জল দেখা মানে ভয়। উড়ে যাওয়া স্বাধীনতা, ধাওয়া চাপ। আজ মনোবিজ্ঞানও একই কথা বলছে, স্বপ্ন বলে দেয় তোমার ভেতরের কথা। যজুর্বেদে রাজাদের জন্য বিশেষ উপদেশ ছিল যে অন্যদের কল্যাণে কাজ করে সেই প্রকৃত রাজা। শক্তি নয়, সেবাভাবী নেতৃত্বের মর্ম। যজুর্বেদ বলে ধর্ম মানে নিজে সুখী হওয়া নয়, বরং অন্যের সুখে অংশ নেওয়া। এই শিক্ষা আজও প্রাসঙ্গিক, কারণ প্রকৃত নেতা সেই যে নিজের জন্য নয়, মানুষের জন্য কাজ করে। আমি বেদ থেকে বলছি, প্রাচীন জ্ঞানের আধুনিক রূপে। বেদে আছে 14 লোক, স্বর্গ, মর্ত্য, পাতাল, বিভিন্ন স্তর। আজকের পদার্থবিজ্ঞান বলে প্যারালাল ইউনিভার্স। বেদ মাল্টিভার্স ম্যাপ। বেদ কি তাহলে মাল্টিভার্স ম্যাপ? প্রতিটি মন্ত্র আসলে একটি সাউন্ড কোড। ফ্রিকোয়েন্সি বদলালে মন, ঘুম, এনার্জি সব বদলে যায়। আজকের সাউন্ড হিলিং আসলে বেদীয় মন্ত্রেরই বিজ্ঞান। হিন্দু ধর্মে বলা হয় সত্যই ধর্মের মূল ভিত্তি। সত্য মানে শুধু মিথ্যা না বলা নয়, সত্য মানে ন্যায়ের পক্ষে থাকা, ভয়ের ঊর্ধ্বে উঠে সঠিক পথ বেছে নেওয়া। মহাভারতে যুধিষ্ঠির সত্যের পথে থেকে সব হারালেও শেষ পর্যন্ত সম্মান অর্জন করেছিলেন। সত্যের পথে চললে দেরি হতে পারে, কিন্তু পরাজয় হয় না। শক্তি কি শুধু পেশিতে? অহিংসা মানে শুধু কাউকে আঘাত না করা নয়, মনে কাউকে কষ্ট না দেওয়া, কথায় বিষ না ছড়ানো।
মহাত্মা গান্ধীর অহিংসা সাম্রাজ্য কাঁপিয়ে দিয়েছিল, তাই অহিংসা মনই সবচেয়ে শক্তিশালী। মন্দিরে না গিয়েও কি পুণ্য পাওয়া যায়? শাস্ত্রে বলা হয়েছে, মাতা পিতা সন্তুষ্ট থাকলে দেবতারা সন্তুষ্ট থাকেন। শ্রবণ কুমারের কাহিনী আজও আদর্শ। তাই পিতা মাতার সেবাই শ্রেষ্ঠ পূজা। অন্ধকারে পথ কে দেখায়? গুরু মানে যিনি অজ্ঞান দূর করে জ্ঞান দেন। একলব্য গুরু দ্রোণাচার্যের প্রতি অগাধ শ্রদ্ধা রেখেছিলেন। গুরু ছাড়া গতি নেই। ভাগ্য না কর্ম, কে বড়? গীতায় বলা হয়েছে, কর্ম করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। অর্জুনের দ্বিধা ভেঙে কৃষ্ণ কর্মযোগ শিখিয়েছিলেন। তাই সঠিক কর্মই ভবিষ্যৎ গড়ে। অহংকার করলে কি হয়? অহংকার মানুষকে অন্ধ করে দেয়। রাবণের অহংকারই তার পতনের কারণ। বিনয়েই মহত্ব। মন কি আপনাকে নিয়ন্ত্রণ করে? ইন্দ্রিয় সংযম না থাকলে জীবন বিশৃঙ্খল হয়।
যোগ ও ব্রহ্মচর্য সংযম শেখায়। সংযমেই শান্তি। দান করলে কি কমে যায়? দান হৃদয়কে বিশুদ্ধ করে। কর্ণ তার দানশীলতার জন্য আজও অমর। দানে পুণ্য বাড়ে। বেশি চাইলে কি সুখ বাড়ে? লোভ মানুষের শান্তি কেড়ে নেয়। রাজা হিরণ্যকশিপুর লোভেই ধ্বংস হয়েছিলেন। তৃপ্তিতেই সুখ। ক্ষমা কি দুর্বলতা? ক্ষমা মহানদের গুণ। রাম শত্রুকেও ক্ষমা করেছেন। ক্ষমায় মন হালকা হয়। শুধু শরীর পরিষ্কার হলেই কি যথেষ্ট? মন পরিষ্কার না হলে সাধনা অসম্পূর্ণ। শুচি মনেই ঈশ্বর লাভ হয়। মানুষকে মানুষ করে তোলে কোন গুণটা জানেন? আজ আমরা ব্যস্ত নিজের দুঃখ নিয়ে, অন্যের কষ্ট দেখার সময় নেই। হিন্দু ধর্মে করুণাকে মহৎ গুণ বলা হয়েছে। যেখানে দয়া সেখানেই ধর্ম। ভগবান বুদ্ধ করুণার মাধ্যমেই মানুষকে আলোর পথ দেখিয়েছিলেন। একটু সহানুভূতি পারে ভাঙা মানুষকে দাঁড় করাতে।
করুণাই মানুষের আসল পরিচয়। আমরা প্রকৃতি ধ্বংস করছি, অথচ প্রকৃতিতেই জীবন। হিন্দু ধর্মে নদী, গাছ, পাহাড় পূজিত। গঙ্গা নদী, তুলসী গাছ সবই পবিত্র। প্রকৃতি বাঁচলেই ভবিষ্যৎ বাঁচবে। প্রকৃতি রক্ষা মানেই ধর্ম পালন। সময় নষ্ট মানে কি জানেন? টাকা ফেরত আসে, সময় আসে না। সময় কাল, শাস্ত্র তাই বলে। অর্জুনের লক্ষ্যভেদ এর কারণ ছিল সময় ও মনোযোগ। সময়ের সদ্ব্যবহার জীবন গড়ে, তাই সময়কে সম্মান করুন। মন অশান্ত, শব্দে ভরা জীবন, শান্তি নেই। ধ্যান আত্মাকে ঈশ্বরের সাথে যুক্ত করে। ঋষিরা নীরবতায় জ্ঞান পেতেন। প্রতিদিনের কয়েক মিনিট ধ্যান বদলে দিতে পারে আপনার জীবন। নীরবতায় শক্তি। রাগে কি হারান? রাগ মুহূর্তে সব শেষ করে দেয়। রাগ নরকের দ্বার। রাবণের রাগই ছিল সর্বনাশের কারণ। রাগ নিয়ন্ত্রণই বুদ্ধিমানের কাজ। শান্ত মনে বিজয়ী হয়। মানুষ আর পশু আলাদা, আমরা বিভেদ করি। সব জীবেই ঈশ্বরের অংশ। ভগবান কৃষ্ণ সব জীবকে সমানভাবে দেখতেন। সম্মানেই শান্তি। সকল জীবকে ভালোবাসুন।
অন্যায় দেখলে কি চুপ থাকবেন? ভয়ে আমরা নীরব হয়ে যাই, কিন্তু ন্যায় রক্ষা ধর্ম। রাম ও কৃষ্ণ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। সত্যের পক্ষে সাহস দরকার, আর ধর্ম মানেই ন্যায়। সুখ কোথায়? আমরা কি সত্যি খুঁজে পাই? আধুনিক জীবনে অনেক কিছু চাই, কিন্তু তৃপ্তি আসে না। বেশি চাওয়াই দুঃখের কারণ। হিন্দু ধর্মে সরল জীবনকে গুরুত্ব দেওয়া হয়েছে। সরল মানুষ কম লোভী, কিন্তু অপার শান্তি লাভ করেন তারা। সরল জীবন মানে জটিলতা কম, আনন্দ বেশি। কমে সুখ খুঁজুন, জীবন সহজ ও আনন্দময় হবে। সরলতাই প্রকৃত সুখের চাবিকাঠি। আপনি কে? আপনার আসল পরিচয় কি জানেন? অনেকে জীবন কাটায় অন্যের মানদণ্ডে, নিজের আত্মাকে বোঝে না। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে আত্মজ্ঞানী মোক্ষের পথ। নিজের সত্যিকারের পরিচয় জানতে পারলেই জীবন পূর্ণ হয়। উপনিষদের বাণী তত্ত্বমসি, আপনি সেই যা সার্বভৌম সত্য। ঋষিরা নিজের আত্মাকে জেনে মুক্তি পেয়েছেন। নিজেকে চিনে আমরা আমাদের ক্ষমতা, সীমাবদ্ধতা ও সত্যিকারের উদ্দেশ্য বুঝতে পারি। আত্মজ্ঞান জীবনে শান্তি ও স্থিতিশীলতা আনে। নিজের মন, চিন্তা ও আত্মাকে বোঝা জীবনকে সমৃদ্ধ করে। আত্মজ্ঞানই প্রকৃত মুক্তির পথ। আপনি কি জানেন, শিবলিঙ্গে জল ঢালা শুধু পূজা নয়, এটা এক গভীর শিক্ষা। শিব মানে চেতনা, শিবলিঙ্গ মানে সেই চেতনার প্রতীক। আর জল, জল মানে শান্তি ও শীতলতা। পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় বিষের আগুন শিব ধারণ করেছিলেন। জল ঢেলে সেই তাপ ভক্তরা শীতল করেন, কিন্তু এর গভীর অর্থ আরও বড়। জল ঢালা মানে আমাদের অহংকার, রাগ ও উত্তাপ ঈশ্বরের চরণে অর্পণ করা। শিব শেখান, জীবন যত কঠিনই হোক, মনকে শীতল রাখাই আসল সাধনা। তাই শিবলিঙ্গে জল ঢালা মানে নিজের ভেতরের আগুন শান্ত করা। ওম নমো শিবায়। আপনি কি জানেন, শিবলিঙ্গে জল ঢালা শুধু পূজা নয়, এটা এক গভীর শিক্ষা। শিব মানে চেতনা, শিবলিঙ্গ মানে সেই চেতনার প্রতীক। আর জল, জল মানে শান্তি ও শীতলতা। পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় বিষের আগুন শিব ধারণ করেছিলেন। জল ঢেলে সেই তাপ ভক্তরা শীতল করেন, কিন্তু এর গভীর অর্থ আরও বড়। জল ঢালা মানে আমাদের অহংকার, রাগ ও উত্তাপ ঈশ্বরের চরণে অর্পণ করা। শিব শেখান, জীবন যত কঠিনই হোক, মনকে শীতল রাখাই আসল সাধনা। তাই শিবলিঙ্গে জল ঢালা মানে নিজের ভেতরের আগুন শান্ত করা। ওম নমো শিবায়।
আপনি কি জানেন, তুলসী গাছ শুধু গাছ নয়, সনাতন ধর্মের এক জীবন্ত শক্তি। হিন্দু ধর্মে তুলসীকে লক্ষ্মীর রূপ বলা হয়। যেখানে তুলসী থাকে সেখানে পবিত্রতা ও শান্তি বিরাজ করে। শাস্ত্র মতে বিষ্ণু পূজা তুলসী ছাড়া অসম্পূর্ণ। তুলসী ভক্তির সঙ্গে ঈশ্বরের সংযোগ ঘটায়। বৈজ্ঞানিক দিক থেকেও তুলসী রয়েছে বিশেষ স্থান। এটি বাতাস শুদ্ধ করে, এর ঘ্রাণ মন শান্ত রাখে। প্রতিদিন তুলসীকে জল দেওয়া মানে নিজের মন ও ঘর শুদ্ধ করা। তাই তুলসী পূজা মানে শুধু ধর্ম নয়, এটি প্রকৃতি, স্বাস্থ্য ও ভক্তির এক অপূর্ব মিলন। আপনি কি জানেন, প্রদীপ জ্বালানো শুধু রীতি নয়, এটি এক গভীর বার্তা। প্রদীপের আলো মানে জ্ঞান, আর অন্ধকার মানে অজ্ঞতা। তাই ঘরে প্রদীপ জ্বালানো মানে নিজের মন থেকে অন্ধকার দূর করা। তেলে ভেজা সলতে শেখায় ত্যাগ, আগুন শেখায় শুদ্ধতা, আর আলো শেখায় পথ দেখানো। শাস্ত্র বলে, যেখানে আলো থাকে সেখানে নেতিবাচক শক্তি থাকতে পারে না। তাই প্রদীপ জ্বালান, ঘর নয়, মন আলোকিত করতে। এই আলোই সত্যিকারের পূজা। আপনি কি জানেন, বছরের পর বছর রাখা গঙ্গাজল কেন নষ্ট হয় না? হিন্দু ধর্মে গঙ্গা শুধু নদী নয়, তিনি মা। পাপ মোচন ও শুদ্ধতার প্রতীক। শাস্ত্র মতে ভগীরথের তপস্যায় গঙ্গা স্বর্গ থেকে নেমে এসেছিলেন। তাই তার জল পবিত্র ও শক্তিশালী। বিজ্ঞান অবাক, গঙ্গা জলে এমন কিছু ব্যাকটেরিওফাজ আছে যা ক্ষতিকর জীবাণু ধ্বংস করে। এই কারণেই গঙ্গা জল দীর্ঘদিন সতেজ থাকে, দুর্গন্ধ হয় না। তাই গঙ্গা জল শেখায়, পবিত্রতা থাকলে সময়ও কিছু নষ্ট করতে পারে না। জল নয়, এ এক জীবন্ত বিশ্বাস। সরস্বতী পূজার ইতিহাস শুরু হয় বৈদিক যুগ থেকে। বেদের মতে দেবী সরস্বতী জ্ঞান, বিদ্যা ও বাকশক্তির অধিষ্ঠাত্রী দেবী। ঋগ্বেদে সরস্বতীকে প্রথমে একটি পবিত্র নদী হিসেবে উল্লেখ করা হলেও সময়ের সঙ্গে সঙ্গে তিনি জ্ঞানের দেবী রূপে পূজিত হন। পুরাণে বলা হয়েছে, ব্রহ্মার মুখ থেকে দেবী সরস্বতীর আবির্ভাব। তিনি মানুষকে ভাষা, শিক্ষা, সঙ্গীত ও শিল্পকলার জ্ঞান দান করেন। মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে পালিত হয় সরস্বতী পূজা, যা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। কখনো ভেবেছেন কপালে তিলক দেওয়া হয় কেন? এটা শুধু ধর্মীয় চিহ্ন নয়, এর পেছনে আছে আধ্যাত্মিক শক্তি আর বিজ্ঞান। মানুষের কপালের মাঝখানে রয়েছে আজ্ঞাচক্র, যাকে বলা হয় বুদ্ধি, মনোযোগ আর আত্মচেতনার কেন্দ্র। তিলক দেওয়ার সময় কপালের ওই স্থানে হালকা চাপ পড়ে, যা মনকে শান্ত করে আর একাগ্রতা বাড়ায়। হিন্দু ধর্মে তিলক মানে ঈশ্বরের স্মরণ, অহংকার ত্যাগ
আর শুভ শক্তির আহ্বান। চন্দন, সিঁদুর বা ভস্য, প্রতিটা তিলকেরই আছে নিজস্ব আধ্যাত্মিক অর্থ। এই তিলক শুধু সাজ নয়, এটা হলো শরীর, মন আর আত্মার সংযোগ। এই কারণেই হাজার বছর ধরে কপালে আজও মানুষ তিলক দেয়। ছোট্ট কৃষ্ণ, হাতে মাখন, মুখে দুষ্টু হাসি। কিন্তু প্রশ্ন একটাই, ভগবান হয়েও কৃষ্ণ কেন মাখন চুরি করতেন? কারণ কৃষ্ণ মাখন নয়, ভক্তের ভালোবাসা চুরি করতেন। ব্রজবাসীদের কাছে মাখন ছিল সবচেয়ে প্রিয় একটি জিনিস। সেটা চুরি করে কৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন, যাকে তুমি সবচেয়ে ভালোবাসো সেটাই ভগবান চান। মাখন যেমন নরম, শুদ্ধ আর মিষ্টি, তেমনি ভক্তের হৃদয়ও হতে হবে কোমল। কৃষ্ণের এই লীলা শেখায় ভগবান দূরে নন, তিনি খেলায়, হাসিতে আর ভালোবাসায় বাস করেন। তাই কৃষ্ণের মাখন চুরি কোনো চুরি নয়, এটা ছিল ভক্তি জাগানোর এক অনন্য লীলা। কখনো ভেবেছেন মা দুর্গার 10টা হাত কেন? এটা শুধু রূপ নয়, এটা এক গভীর বার্তা। মহিষাসুর ছিল এমন এক অশুভ শক্তি যাকে একা কোনো দেবতা পরাজিত করতে পারেননি। তখন সব দেবতার শক্তি একত্রিত হয়ে রূপ নেয় মা দুর্গায়। 10টা হাত মানে 10 দিক থেকে আসা শক্তির সমন্বয়। প্রতিটি হাতে আছে এক একটি অস্ত্র, যা অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ। এই দশভুজা রূপ শেখায় জীবনে শুধু শক্তি নয়, বুদ্ধি, ধৈর্য, সাহস আর ন্যায় একসাথে দরকার। মা দুর্গা মনে করিয়ে দেন, নারী দুর্বল নয়, তিনি হলেন সৃষ্টির রক্ষক। অনেকেই প্রশ্ন করে, ভালো বা খারাপ কাজ করলে তার ফল সঙ্গে সঙ্গে আসে না কেন? হিন্দু ধর্ম বলে কর্ম কখনো নষ্ট হয় না, কিন্তু তার ফল আসার সময় আলাদা। গীতায় বলা হয়েছে, মানুষ শুধু কর্ম করার অধিকারী, ফলের নয়। বীজ যেমন আজ বপন করলে আজই ফল দেয় না, সময় পেলে তবেই গাছ হয়, ঠিক তেমনি কর্ম সময় চায়। কিছু কর্মের ফল আসে এই জন্মে, আর কিছু কর্ম জমে থাকে পরের সময়ের জন্যে। আর ঈশ্বর কখনো তাড়াহুড়া করেন না, তিনি হিসাব করেন ন্যায় ও ভারসাম্যে। তাই কারো অন্যায় দেখে মনে হয় সে পার পেয়ে গেল, আসলে তার কর্মফল এখনো পথেই আছে। হিন্দু ধর্ম শেখায়, কর্ম করো, ফলের চিন্তা ছেড়ে দাও, কারণ সময় এলেই কর্মফল নিজেই দরজায় কড়া নাড়বে। অনেকে বলে আমার ভাগ্য খারাপ, কিন্তু হিন্দু ধর্ম বলে ভাগ্য কোনো স্থির জিনিস নয়। ভাগ্য তৈরি হয় 3টি জিনিসে, কর্ম, চিন্তা আর সময়ে। গীতায় বলা হয়েছে, মানুষ নিজেই নিজের ভবিষ্যৎ গড়ে। আজ তুমি যে কাজ করছো, যে চিন্তা পুষছ, সেগুলোই কাল তোমার ভাগ্য হবে। ভাগ্য বদলাতে হলে কোনো জাদু নয়, দরকার সঠিক কর্ম। সৎ পথে চলা, অহংকার ত্যাগ আর ভক্তি, এই 3টাই ভাগ্যের চাকা ঘোরায়। ঈশ্বর শুধু সুযোগ দেন, পথে হাঁটতে হয় নিজেকেই। তাই হিন্দু ধর্ম শেখায়, ভাগ্য চাইলে বদলানো যায়, যদি তুমি নিজে বদলাও। মৃত্যু মানে কি সব শেষ? হিন্দু ধর্ম বলে না, দেহ নশ্বর, কিন্তু আত্মা অমর। গীতায় বলা হয়েছে,
মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, আত্মাও তেমনি এক দেহ ছেড়ে আরেক দেহে যায়। মৃত্যুর পর আত্মা সঙ্গে করে নিয়ে যায় নিজের কর্মফল। সৎকর্ম হলে আত্মা পায় উচ্চতর লোক, স্বর্গ বা শান্তির স্তর। আর অসৎকর্ম হলে আত্মা আবার জন্মের চক্রে ফেরে। আর যে আত্মা জ্ঞান ও ভক্তিতে পরিপূর্ণ, সে মুক্তি পায়, যাকে বলা হয় মোক্ষ। হিন্দু ধর্ম শেখায় মৃত্যু শেষ নয়, এটা শুধুই আরেক যাত্রার শুরু। অনেকে ভাবে উপবাস মানে শুধু না খেয়ে থাকা, কিন্তু হিন্দু ধর্মে উপবাস মানে নিজের কাছে ফিরে যাওয়া। উপবাস শব্দের অর্থ উপ যোগ বাস, অর্থাৎ ঈশ্বরের কাছে থাকা। উপবাসে শরীর হালকা হয়, মন শান্ত হয়, আর ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ আসে। গীতায় বলা হয়েছে, যে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যিকার যোগী। উপবাস শেখায় সব ইচ্ছা পূরণ করাই সুখ নয়, কখনো ত্যাগেই শান্তি আসে। এই কারণেই একাদশী, নববর্ষ, মহাশিবরাত্রি সহ অন্যান্য উপবাস করা হয়ে থাকে। উপবাস মানে শরীর নয়, মন ও আত্মাকে শুদ্ধ করা। তাই হিন্দু ধর্মে উপবাস কষ্ট নয়, এটা হলো আত্মশক্তি জাগানোর পথ। আপনি কি জানেন, হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিন এক এক দেবতার নামে উৎসর্গ করা। সোমবার শিবের দিন, শান্তি ও ধৈর্যের জন্য শিব পূজা করা হয়। মঙ্গলবার হনুমানের দিন, হনুমান সাহস ও শক্তির প্রতীক। বুধবার গণেশের দিন, গণেশ বুদ্ধি ও বাধা দূর করার দেবতা। বৃহস্পতিবার হচ্ছে বিষ্ণুর দিন, বিষ্ণু জ্ঞান ও কল্যাণের প্রতীক। শুক্রবার লক্ষ্মী ও দুর্গার দিন, এই দিনটি এদের পূজা করা হয় সুখ, সমৃদ্ধি ও শক্তির জন্য। শনিবার শনিদেবের দিন, শনিদেব কর্মফল ও ন্যায়ের প্রতীক। রবিবার সূর্যদেবের দিন, সূর্যদেব জীবনী শক্তি ও আত্মবিশ্বাসের উৎস। এই নিয়ম মনে করিয়ে দেয় প্রতিদিনই ঈশ্বরের স্মরণ আমাদের জীবনকে শুদ্ধ ও ভারসাম্যপূর্ণ করে। শঙ্খ বাজানোর শব্দ শুধু শব্দ নয়, এটা এক পবিত্র আহ্বান। হিন্দু ধর্মে শঙ্খ বিষ্ণুর অস্ত্র, আর তার ধ্বনি মানে অশুভ শক্তির প্রস্থান। শঙ্খের ধ্বনি পরিবেশকে শুদ্ধ করে, নেতিবাচক ভাব দূর করে আর মনকে স্থির করে। বিজ্ঞানের দৃষ্টিতে শঙ্খের কম্পন বাতাসে ছড়িয়ে পড়ে মনোযোগ বাড়াতে সাহায্য করে। পূজার শুরু ও শেষে শঙ্খ বাজানো হয়, কারণ এতে মন পার্থিব চিন্তা ছেড়ে ঈশ্বরের দিকে যায়। মহাভারতে বলা হয়েছে, শঙ্খধ্বনি মানে ধর্মের জয়। তাই শঙ্খ বাজানো শুধু রীতি নয়, এটা হলো মন, পরিবেশ ও আত্মাকে জাগানোর শক্তি। পূজার ঘট দেখলেই আমরা দেখি ঘটের মুখে আম্রপল্লব সাজানো। কিন্তু প্রশ্ন হলো, আম্রপল্লব কেন ব্যবহার করা হয়? হিন্দু ধর্মে আম গাছ পবিত্রতার প্রতীক। এর পাতা মানে জীবন, শক্তি আর শুভতা। আম্রপল্লব দিয়ে ঘট সাজানো হয়, কারণ ঘট হলো দেবতার আবাস। পাতা সবুজ রং প্রকৃতির শক্তিকে আহ্বান করে আর পরিবেশকে শুদ্ধ রাখে। শাস্ত্রমতে আম্রপল্লব 5টি ইন্দ্রিয়ের প্রতীক, যা পূজার সময় সংযমে রাখার বার্তা দেয়। তাই আম্রপল্লব শুধু সাজ নয়, এটা হলো জীবন, প্রকৃতি ও ঈশ্বরের একতা।
যখন মানুষ ভাবত পৃথিবী চ্যাপ্টা, তখন বেদের রচয়িতারা লিখে দিয়েছিলেন পৃথিবী ঘুরছে আর সূর্যকে ঘিরে সময় চলে। এটা কিভাবে সম্ভব? বেদের বয়স 3500 থেকে 5000 বছর। আজকের বিজ্ঞানের জন্ম হয়নি তখন। টেলিস্কোপ তো দূরের কথা, মানুষ আকাশ দেখত খালি চোখে। কিন্তু যজুর্বেদে লেখা আছে পৃথিবী অক্ষের ওপর ঘোরে, রাত্রি ও দিন পৃথিবীর ঘূর্ণনের ফল, সূর্যের চারদিকে পৃথিবী পরিক্রমা করে। এগুলো কি কাকতালীয়, নাকি তখনকার ঋষিরা এমন কিছু জানতেন যা আজও আমরা পুরো বুঝতে পারিনি? আরও অবাক করার মতো বিষয়, অথর্ববেদে লেখা পৃথিবীর উপরিভাগ বাঁকানো, নিচের দিক বৃত্তাকার। হাজার হাজার বছর পরে অ্যারিস্টটল, কোপারনিকাস, গ্যালিলিও এক এক করে প্রমাণ করলেন ঠিক এই কথাটাই। তাহলে প্রশ্ন উঠেছে, বেদের জ্ঞান কি কেবল আধ্যাত্মিক ছিল, নাকি এর পেছনে ছিল জ্যোতির্বিজ্ঞানের কোনো প্রাচীন হারিয়ে যাওয়া সভ্যতা? আপনার মতে এটা ঐশ্বরিক জ্ঞান, নাকি প্রাচীন কোনো বিজ্ঞান যার রেকর্ড হারিয়ে গেছে? স্ট্রেস, মাথা গরম, ঘুম আসে না, এই 1 মিনিটের শব্দ আপনার মস্তিষ্ককে রিসেট করে। এটা শুধু বিশ্বাস নয়, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। সামবেদের একটি বিশেষ শব্দ আছে, ওম। এই শব্দটি উচ্চারণ করলে ব্যক্তির শ্বাস প্রশ্বাস, হার্টবিট এবং ব্রেন ওয়েভ এক স্থির ছন্দে চলে আসে। এমআরআই স্ক্যান দেখায় ওম শব্দটি উচ্চারণ করলে ভয়, চাপ, টেনশন নিয়ন্ত্রণ করে এবং মন শান্ত হয়ে যায়। ওম শব্দটি যদি ইংরেজিতে লিখি তাহলে হয় AUM। এ শরীর, ইউ মন, এম মস্তিষ্ক। আর শেষে যে নীরবতা, তা ভিতরের বিশৃঙ্খলাকে রিসেট করে। অনেক মেডিটেশন সেন্টারে এই 1 মিনিটের ওম ব্যবহার করা হয় স্ট্রেস, ডিপ্রেশন এবং ওভার থিঙ্কিং কমাতে। আপনি যদি ঘুমের আগে এই শব্দটা 3 বার বলেন, তাহলে দেখবেন শরীর ঢিলে হয়ে যায়, মন শান্ত হয়ে যায় আর ঘুম চলে আসে খুব দ্রুত। মহাদেব কার উপর পা রেখে আছেন জানেন? উত্তরটা জানলে ভাবনাই বদলে যাবে। অনেক শিব মূর্তিতে দেখা যায় শিব এক ব্যক্তির উপর পা রেখে দাঁড়িয়ে আছেন। তিনি কোনো অসুর নন। হিন্দু শাস্ত্রমতে শিবের পায়ের নিচে থাকা ব্যক্তি হলেন অপস্মার পুরুষ। অপস্মার মানে অজ্ঞতা, অহংকার ও মিথ্যা জ্ঞানের প্রতীক। শিব এখানে ধ্বংসকারী নন, বরং অজ্ঞতার বিনাশকারী। শিবের এক পা মাটিতে, যা বাস্তব জগতের প্রতীক, আরেক পা অপস্মারের উপর, মানে অজ্ঞান ও অহংকারের দমন করা। এর মানে একটাই, যে নিজের অহংকারকে জয় করতে পারে সেই শিবকে উপলব্ধি করতে পারে। যতক্ষণ মানুষ নিজের অহংকার ও অজ্ঞতাকে জয় না করতে পারে, ততক্ষণ প্রকৃত জ্ঞান ও মুক্তি সম্ভব নয়। এই কারণেই শিবকে বলা হয় আদি যোগী ও মহাজ্ঞানী। জয় মহাদেব। কখনো কি ভেবেছেন পূজায় ধূপ কেন জ্বালানো হয়? অনেকে ভাবে শুধু গন্ধের জন্য, কিন্তু শাস্ত্র বলে এর অর্থ অনেক গভীর। ধূপের ধোঁয়া বাতাসকে শুদ্ধ করে, মনকে করে শান্ত। এই ধূপের গন্ধে নেতিবাচক চিন্তা ধীরে ধীরে দূরে সরে যায়। ধোঁয়া যেমন নিচ থেকে উপরে ওঠে, তেমনি ধূপ আমাদের শেখায় অহংকার ছেড়ে ঈশ্বরের দিকে এগিয়ে যেতে। ধূপ মানে নিজেকে পোড়ানো নয়, নিজেকে হালকা করা। এই জন্যই ধূপ জ্বালানো হয়। শুধু পূজায় নয়, নিজের মন পরিষ্কার করার জন্যই ধূপ জ্বালানো হয়। পূজায় ঘন্টা না বাজালে ভগবান কি রেগে যান? না, ঘন্টা বাজানো ভগবানকে ডাকতে নয়, নিজেকে জাগাতেই ঘন্টা বাজাতে হয়। ঘন্টার শব্দে মনে অন্যান্য চিন্তা দূর হয়ে যায়, মন ফেরে পূজায়। শাস্ত্রমতে ঘন্টার শব্দ নেতিবাচক শক্তি দূর করে আর পরিবেশকে পবিত্র করে। ঘন্টার ধ্বনিকে ধরা হয় ওম শব্দের প্রতীক হিসাবে, যা সৃষ্টি
স্থিতি ও লয়ের ইঙ্গিত বহন করে। ঘণ্টা আসলে একটি স্পিরিচুয়াল নোটিফিকেশন। পূজার টাইম শুরু। মন্দিরে ঘণ্টা বাজানো মানে নিজের অহংকার ও অশুদ্ধ চিন্তা বাইরে রেখে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করা। হিন্দু ধর্মে চুলকে ধরা হয় সৌন্দর্য, ভোগ ও অহংকারের প্রতীক হিসাবে। তাই কারো মৃত্যু হলে ছেলেরা মাথার চুল ফেলে দেয়। এর মাধ্যমে তারা জানায় এই সময়ে তারা সব ধরনের সাজ, সৌন্দর্য ও পার্থিব আনন্দ থেকে বিরত থাকছে। শাস্ত্র মতে শোকের সময় মানুষকে সংযমী ও বিনয়ী হতে হয়। মাথার চুল ফেলে দেওয়া মানে আমি দুঃখে আছি, আমি ভোগে নেই। আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো শুদ্ধতা। শেষকৃত্যে সম্পূর্ণ করার সময় শারীরিক ও মানসিক পবিত্রতা খুব জরুরি। চুল ফেলে দেওয়া সেই শুদ্ধতার প্রতীক। এছাড়া এটি আত্মসমর্পণের চিহ্ন। অহংকার ত্যাগ করে মৃত আত্মার প্রতি শেষ সম্মান জানানো হয় এর মাধ্যমে। এই কারণেই ছেলেরা চুল ফেলে দেয়। এটা শুধু নিয়ম নয়, এটি একটি গভীর মানসিক ও আধ্যাত্মিক বার্তা। আপনি কি লক্ষ্য করেছেন, প্রদীপ সবসময় নিচে রেখে জ্বালানো হয়? তা কেন? অনেকে ভাবে এটা শুধু নিয়ম, কিন্তু এর পেছনে আছে গভীর অর্থ। হিন্দু ধর্মে প্রদীপ মানে জ্ঞান ও আলোর প্রতীক, আর অন্ধকার মানে অজ্ঞতা। প্রদীপ নিচে রেখে জ্বালানো মানে অজ্ঞতা যত নিচেই থাকুক, জ্ঞান সবসময় উপরের দিকেই উঠবে। এটা আমাদের শেখায় নিজেকে ছোট করে নয়, বিনয় নিয়ে আলো জ্বালাতে হয়। এই কারণেই প্রদীপ নিচে রাখা হয়, কারণ আলো কখনো অহংকার করে না, সে সবাইকে করে আলোকিত। এটা শুধু ভদ্রতার চিহ্ন নয়, এর পেছনে আছে গভীর অর্থ। হাত জোড়া করা মানে দুটি বিপরীত ভাব, মন আর শরীরকে এক করা। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় হাত জোড়া করলে অহংকার কমে আর মন শান্ত হয়। এটা ঈশ্বরকে বলা, আমি প্রস্তুত, আমি শুনতে এসেছি, আমি তোমাকে ধারণ করতে এসেছি। তাই ঠাকুর ঘরে ঢোকার আগে আমরা হাত জোড়া করি ভগবানকে কাছে পাওয়ার জন্য এবং নিজেকে নত করার জন্য। এই ঘটনাটি উৎপন্ন হয়েছিল ঋষি মুনিদের ভ্রান্ত ধারণা ভাঙার জন্যে। ভৃঙ্গি ছিলেন এক পরম শিবভক্ত ঋষি। একদিন কৈলাসে ভৃঙ্গি শিবের প্রদক্ষিণ করতে এলেন। তিনি শিবকে একাই প্রদক্ষিণ করলেন, কিন্তু পার্বতীকে ইচ্ছাকৃতভাবেই উপেক্ষা করলেন। পার্বতীকে তারা ভাবতেন শুধু গৃহিণী, যেন সৃষ্টিতে তার কোনো স্বতন্ত্র শক্তি নেই। এই ভাবনাটাই ছিল অজ্ঞানতার ফল। পার্বতী তা লক্ষ্য করলেন। তিনি বললেন, যেখানে শিব সেখানেই আমি, আমাকে বাদ দিয়ে কি শিবের পূজা সম্পূর্ণ হয়? কিন্তু ভৃঙ্গি উত্তর দিলেন, আমি শুধু শিবকেই মানি, শক্তিকে নয়। তখন পার্বতী শিবকে বললেন, যদি আমায় ছাড়া তুমি পূর্ণ হও, তবে এই জগৎ কিভাবে চলছে? শিব বুঝলেন এই ভুল ধারণা দূর করা দরকার। তাই তিনি শিক্ষা দেওয়ার জন্য, মানবজাতিকে বোঝানোর জন্য আবির্ভূত হলেন এক বিস্ময়কর রূপে, অর্ধনারীশ্বর। ডান পাশে রইল শিব, জটা, ত্রিনয়ন, ভস্মলিপ্ত দেহ
আর বাম পাশে প্রকাশ পেল পার্বতী, কোমল মুখ, অলংকার, মাতৃত্বের আভা। তিনি এই রূপে বোঝাতে চাইলেন, শক্তিকে অবমূল্যায়ন করলে শিবও অসম্পূর্ণ। ভৃঙ্গি তখনও ছাড়লেন না তার জেদ। তিনি নিজের দেহকে কেবল পুরুষ রূপে পরিবর্তন করে অর্ধনারীশ্বরের শুধু শিব অংশ প্রদক্ষিণ করতে চাইলেন। তিনি বিশ্বাস করতেন এই জগতে একমাত্র উপাস্য শিবই সর্বশক্তিমান। কিন্তু সেই ভক্তির মধ্যে জন্ম নিয়েছিল এক ভ্রান্ত ধারণা। ভৃঙ্গি মানতেই চাইতেন না যে পার্বতীও শিবের মতোই সমান শক্তি। তখন পার্বতী তার শরীর থেকে নারী শক্তি কেড়ে নেন। ভৃঙ্গি সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়লেন। তিনি কেবল হাড়ে পরিণত হলেন। তখনই ভৃঙ্গি বুঝলেন, শক্তি ছাড়া শিবেরও পূজা অসম্পূর্ণ। লজ্জিত ভৃঙ্গি ক্ষমা চাইলেন এবং স্বীকার করলেন, শিব ও পার্বতী আলাদা নন, এক ও অভিন্ন। শিব তখন মৃদু হেসে বললেন, তুমি আমি, আর আমি তুমি। এই কথা প্রমাণ করতেই শিব নিজের দেহের অর্ধেক অংশে পার্বতীকে ধারণ করলেন। এই উপলব্ধিতেই জন্ম নিল একত্বের মহান দর্শন, যেখানে পুরুষ ও নারী নয়, শুধু পরিপূর্ণতা। জানেন কি, একটি ব্রত আছে যেটা করলে নাকি মহাদেবের মতো স্বামী পাওয়া যায়। এই কারণে শিবরাত্রির দিনে অবিবাহিত মেয়েরা সারাদিন উপবাস করে। কিন্তু এর পেছনে আসল গল্পটা অনেকেই জানে না। দেবী পার্বতী মহাদেবকে পাওয়ার জন্য বছরের পর বছর কঠিন তপস্যা করেছিলেন। তার সেই ভক্তি আর ভালোবাসার স্মৃতিতেই শুরু হয় শিবরাত্রি ব্রত। বিশ্বাস করা হয় এই দিনে মন থেকে প্রার্থনা করলে জীবনে আসে সঠিক মানুষ, আর সম্পর্ক হয় শান্ত ও শক্তিশালী। তাই এটা শুধু স্বামী চাওয়ার ব্রত নয়, এটা ধৈর্য, ভালোবাসা আর বিশ্বাসের প্রতীক। হয়তো এই কারণেই শিবরাত্রির রাতকে বলা হয় ভালোবাসার সবচেয়ে পবিত্র রাত।